হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে আমরা পিকচার অ্যাড করে সেটাকে মুভ করতে পারি টেক্সটের অ্যালাইনমেন্ট নষ্ট না করে। মানে অ্যালাইনমেন্টটা একদম ঠিক থাকবে, টেক্সটগুলো ঠিক থাকবে, কিন্তু পিকচারটাকে আমরা আমাদের ইচ্ছে মতন মুভ করে বসিয়ে নিতে পারবো এবং লেখার কোনো ধরনের অ্যালাইনমেন্ট নষ্ট হবে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু প্রসেস আছে, যেমন আমি এখন একটা পিকচার এখানে অ্যাড করে নিয়েছি। এটাকে আমি যেখানে নিচ্ছি দেখুন অ্যালাইনমেন্টটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমি মাঝখানে রাখলেও বা সাইডে রাখলেও লেখার কোনো অ্যালাইনমেন্ট কিন্তু নষ্ট হচ্ছে না। এভাবে কিন্তু কিভাবে এই কাজটা করা যায় সেটাই আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। আমি এই পিকচারটা ডিলিট করে দিলাম। তো শুরুতে আমি কি করব, প্রথমে আমি একটা পিকচার অ্যাড করে নেব। এই জন্য আমি চলে যাবো ইনসার্ট থেকে পিকচার এবং দিস ডিভাইস, যেটা আমি কম্পিউটার থেকে নেব। এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। এই ছবিটা নিয়ে নিলাম। ছবিটা অনেক বড়, দেন আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। কিন্তু মুভ করা যাচ্ছে না। তো মুভ করার জন্য কি তিনটা প্রসেস আমি দেখিয়েছিলাম আমার একটা ভিডিওতে। অবশ্যই আপনি যদি দেখে না থাকে ওই ভিডিওটা দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এই যে আমি ছবিটা দিলাম, এই ছবিটা দেখুন মুভ করা যাচ্ছে না বা ঝামেলা করছে। এখন আমি কি করব, এটাকে সিলেক্ট করে পিকচার ফরম্যাটে যাব। এখান থেকে আমি অ্যালাইনে যাব। এরপর দেখুন প্রথম যেটা আছে ইন লাইন উইথ টেক্সট, এখানে আমি দেব। এখানে দেওয়ার পর দেখুন পিকচারটা মুভ করা যাচ্ছে, লাইন দিয়ে দিয়ে মুভ হচ্ছে এটা, ঠিক আছে। অর্থাৎ এই যে অপশনটা আছে একটা লাইন ধরে ধরে এটা মুভ হবে। এটার সিস্টেমটা হচ্ছে একটা লাইনটাকে নিচে রেখে এটা মুভ করবে এবং বাকি আশেপাশে যে অংশটা সে অংশটা ফাঁকা থাকবে। এরপরে যে অপশনটা আছে স্কোয়ার, অর্থাৎ এখানে যে পিকচারটা যখন আমি অ্যাডজাস্ট করব, পিকচারটা কী করবে স্কোয়ার হিসেবে মাঝখানে থাকবে এবং দুই পাশে লেখাগুলো বক্স আকারে থাকবে। এটা হচ্ছে এটার প্রসেসটা। এরপরে হচ্ছে পাশে যেটা আছে র্যাপ অপশন থেকে কিন্তু আমরা সবগুলো করছি। সবগুলো অ্যাডজাস্টমেন্টটা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্টটা করা যায়। পরে যেটা আছে এটা অনেকটা উপরেরটার মতোই, কিন্তু গ্যাপগুলো কোনো লেখা ভাঙবে না। দেখুন কোনো একটা লেখাও ভাঙবে না, সুন্দর করে বসে যাচ্ছে। পরের অপশানটা হচ্ছে টপ টু বটম, ঠিক আছে। একদম উপর থেকে যে জায়গাটায় বসবে আশেপাশে পুরো ফাঁকা থাকবে, কোনো ধরনের লেখাকে এটা কভার করবে না বা আশেপাশে যাবে না। এরপরে যেটা আছে লেখার পিছনে চলে যাবে, অর্থাৎ যেই টেক্সটটা থাকবে সেটা সামনে থাকবে এবং যে পিকচারটা থাকবে সেটা পিছনে চলে যাবে, বিহাইন্ড দ্য টেক্সট। ওকে, এরপরে যেটা আছে ইন ফ্রন্ট অফ টেক্সট, মানে টেক্সটটা থাকবে হচ্ছে পিছনে এবং পিকচারটা থাকবে উপরে। অর্থাৎ দেখুন কোনোটা ঢেকে ফেলছে, লেখাটাকে ঢেকে ফেলছে, পিকচারটা লেখাটাকে ঢেকে ফেলছে, লেখার উপরে উঠে গেছে। এটা হচ্ছে র্যাপের লাস্টের যে অপশানটা ওইটার কাজ। এরপরে যেটা আছে এডিট উইথ র্যাপ পয়েন্ট, এখানে যদি আপনি এডিট করে দিতে চান আপনার পছন্দ মতন, যে আপনি এতটুকু রাখবেন না, ওই জিনিসটা আপনি এখান থেকে করতে পারবেন। মুভ উইথ টেক্সট, এটা দিলে টেক্সট সহ মুভ করতে থাকবে। তারপর হচ্ছে ফিক্সড পজিশন অন পেজ, মানে যেখানে আপনি পিকচারটাকে বসিয়েছেন এখানে আপনি একটু ফিক্সড করে দিলেন, এটাই হচ্ছে এটার কাজ। তো আমি এখানে সবচেয়ে বেশি যেটা প্রেফার করি সেটা হলো এই অপশনগুলো আমার খুবই ভালো লাগে। থট অপশনগুলো এখানে আপনি পছন্দ মতন কিন্তু মুভ করতে পারবেন, বসাতে পারবেন। স্কোয়ার অপশনটা অনেক সুন্দর, এখানে দুই পাশে একদম অ্যাডজাস্ট করে ওরা কিন্তু বসে যায় পিকচারটা। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে, দেখি সুন্দরভাবে বসে গেছে, একদম স্কোয়ার থাকে চারিদিকে, পিকচারটাকেও খুব ফোকাস করে। এটি হচ্ছে কিন্তু কীভাবে আমরা লেখাটাকে নষ্ট না করে, লেখার অ্যারেঞ্জমেন্টটা নষ্ট না করে আমরা অ্যাডজাস্ট করতে পারি র্যাপ টেক্সট দিয়ে। এইখানে যে অপশনগুলো আছে এগুলো দিয়ে আমরা করতে পারি। আরেকটা পজিশন পিকচারে সিট করলে যে র্যাপের পাশে যেটা আছে সেটা হচ্ছে পজিশন। এখান থেকেও আপনি চাইলে কিন্তু পিকচারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার ডকুমেন্টের মধ্যে।
তো আমরা র্যাপ অপশনটা দেখেছি, এখন আমরা পজিশন অপশনটা দেখব। তো পজিশন থেকে আমি প্রথম দেখুন, এটা হচ্ছে একটা টেক্সটকে আমি দিলাম, এটা একটা লাইন টেক্সটের নিচে থাকবে এবং পুরোটা ফাঁকা থাকবে। এর পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে এটাকে পুরোটা কভার করে ফেলবে একদম হেডলাইন সহ। ওকে, অ্যান্ড দেন এটা মিডল বরাবর বসে গেছে, আমি একটু করে দেই। অ্যান্ড এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে, এটা লেফটে ছিল প্রথমটা, এটা অ্যান্ড এটা হচ্ছে রাইটে চলে গেল। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে লেখার সেকেন্ড যে প্যারাটা থাকে, প্যারার মধ্যে সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে। এইভাবে চাইলে আপনি যে কোনো পজিশনে কিন্তু আপনার পিকচারটাকে অ্যাডজাস্ট করতে পারেন। জাস্ট ওয়ান ক্লিকে পজিশন থেকে সুন্দর মতন এটা বসে যাবে। একদম লেখা শেষে চলে গেছে, এটা লেখা শেষ নিচে চলে গেছে, আমি দেখাই, এই যে পেজের একদম শেষে চলে যাবে। এরপরে যেটা আছে এটা হচ্ছে শেষে মাঝখানে থাকবে এবং এটা হচ্ছে শেষে রাইট লেফট সব কিছু এখান থেকে আপনারা চাইলে করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে একটা পেজের মধ্যে বা একটা ডকুমেন্টের মধ্যে আমরা পিকচারগুলোকে লেখার লেআউটটাকে নষ্ট না করে, লেখাটাকে না ভেঙে বা আমাদের পছন্দ মতন, যেমন পিকচারটা ফ্রন্টে থাকবে না লেখার ব্যাকে থাকবে, এই জিনিসগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারি। এই কাজগুলো কিন্তু আমরা এই পজিশন এবং র্যাপের মাধ্যমে করে থাকি পিকচারে। যখন পিকচারটা সিলেক্ট করবেন তখন এই অপশনটা আসবে, পিকচার সিলেক্ট না করলে কিন্তু অপশনটা আসবে না। পিকচারটা সিলেক্ট করে নেবেন, তারপরে হচ্ছে পিকচার ফরম্যাট থেকে আপনি এই দুইটা অপশন পাবেন এবং এটা দিয়ে কিন্তু সুন্দর মতন পিকচারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফিজ।